তাহলে কি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের শুটিং অলরেডি শেষ হয়ে গেল? তাণ্ডব কি র্যাপ হয়ে গেল, নাকি তাণ্ডবের বাংলাদেশের পোর্শন র্যাপ হয়ে গেল? এবারে তাণ্ডব টিম অন্য কোনো দেশে শুটিং করতে যাবে। এই সিনেমার যিনি আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবী, তিনি বেশ কিছু ঘন্টা আগে একটি পোস্ট করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব টিমের বেশ কয়েকজন মেম্বার্স তারা খাওয়া দাওয়া করতে বসেছেন এবং সেই ছবিটা আপলোড করে শিহাব নুরুন নবী লিখেছেন, আমাদের শুটিং শেষ, #তাণ্ডব। তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে সেই পোস্ট যেটা শিহাব নুরুন নবী করেছেন। এখানে আমরা একটা গ্রুপ ফটো দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে কি তাণ্ডব সিনেমার শ্যুট র্যাপ হয়ে গেল, পুরো শুটিংই কমপ্লিট, নাকি বাংলাদেশের পোর্শনটা শেষ হয়ে গেল? সেটা কিন্তু এখন দেখবার ব্যাপার। আশা করছি আমরা কিছু না কিছু আপডেট তো পাবো। তবে তাণ্ডব টিমের যদি গোটা সিনেমার যদি শ্যুট শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তাণ্ডব টিমের কাছে একটা অনুরোধ রাখবো যে এবার প্লিজ একটা কিছু কন্টেন্ট ড্রপ করুন। ছবিটা রিলিজ হতে কিন্তু আর 25-26 দিন বাকি আছে। এটা প্রচণ্ডভাবে অনুরোধ, সকল সাকিবিয়ানদের তরফ থেকে এটা অনুরোধ রাখছি তাণ্ডব টিমের কাছে যে এবারে একটা কন্টেন্ট প্লিজ আপনারা ড্রপ করুন। এর সাথে সাথে আমি আরও একটা বিষয় আজকে জানতে পারলাম, একজন সাকিবিয়ান ভাই একটি লিঙ্ক পাঠালো যেখানে দেখতে পাচ্ছি যে শিবা শানু তিনি নিজেই বলেছেন যে তিনি তাণ্ডব সিনেমাতে একটি চরিত্রে অভিনয় করছেন, তার তাণ্ডব সিনেমার কাজ চলছে, এরকম একটা বক্তব্য তিনি বা এরকম একটা কথা তিনি নিজে তার ভিডিওটাতে বলেছেন, আমি জানতে পারলাম। তার মানে তাণ্ডব টিমের কাস্টিং সম্পর্কে আমরা কিন্তু অনেকটাই জেনে গেছি। টিম আমাদেরকে কিছু অফিসিয়ালি না জানালেও এদিক ওদিক থেকে প্রচুর আপডেট লিক হওয়ার ফলে আমরা অনেক কিছুই জেনে গেছি তাণ্ডব সিনেমাতে কারা কারা কাজ করছেন। মানে আমার তো মনে হয় অনেকজনের নামই আমরা জানতে পেরে গেলাম, এখন তো শিবা শানুর নামটাও জানতে পেরে গেলাম। তো তাণ্ডব নিয়ে আমরা ডেফিনেটলি প্রচণ্ডভাবেই আশাবাদী। তাণ্ডব একটা দারুণ কিছু করতে আসছে, কেননা মাথায় রাখতে হবে ডিরেক্টরের নাম রাইহান রাফি, তিনি বড় কিছু চমক তো ডেফিনেটলি আনবেন। তুফানের পরে তার তাণ্ডব, আর তার থেকেও বড় কথা হচ্ছে তিনি রিসেন্টলি বরবাদ দেখেছেন। তো অবশ্যই তাণ্ডব টিমেরও তো এটা চেষ্টা থাকবে যে দারুণ একটা কিছু প্রেজেন্ট করা দর্শকের সামনে। আর এখন মেগাস্টার শাকিব খানের যে অবস্থানটা, সত্যি কথা বলতে কি আমরা দারুণ কিছুর জন্যই এক্সপেক্ট করে বসে থাকি আর কি। আমাদের চাওয়াটা এটাই যে একটা ভালো মানের ছবি। আমার মনে হয় তাণ্ডব আমাদেরকে সেদিক থেকে নিরাশ করবে না। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে একটা দিক থেকে আমরা ছোট ছোট হয়ে নিরাশ হতে শুরু করেছি, সেটা হচ্ছে প্রমোশন। তাণ্ডবের প্রমোশন কিন্তু তুফানের মতন হচ্ছে না। এখন আপনাদের মনে হতে পারে আমি তুফানের কথাটা কেন বললাম, এই কারণেই বললাম কেননা সেম টিম, যে টিম তুফানে কাজ করেছিল সেম টিমই কিন্তু তাণ্ডবে কাজ করছে। এখন দেখবার ব্যাপার এটাই যে কবে আমরা অফিসিয়াল কন্টেন্ট পাই। সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে কী বক্তব্য? আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশের পোর্শন হয়তো বা কমপ্লিট হয়েছে, শ্যুট হয়তো বা কমপ্লিট র্যাপ হয়নি, যদিও জানি না। যেখানে আর্ট ডিরেক্টর লিখছেন যে আমাদের শুটিং শেষ, তার মানে তো এটাই হয় যে ক্যামেরা ক্লোজ হয়ে গেছে তাণ্ডবের। এখন দেখবার ব্যাপার কি বাংলাদেশের পোর্শন শেষ হয়েছে নাকি গোটা সিনেমাটার শ্যুটই শেষ হয়ে গেছে। যদি গোটা সিনেমাটার শ্যুট শেষ হয়ে থাকে তাহলে কি কেবলমাত্র বাংলাদেশেই শ্যুট হলো তাণ্ডবের? আমরা জানি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের জন্য এখন কিন্তু তাণ্ডব টিমের ভারতে এসে শ্যুট করা অসম্ভব ব্যাপার। তাহলে কি সেই পোর্শনগুলো তাণ্ডব টিম বাংলাদেশে করে নিল, নাকি তাদের প্ল্যান আছে তারা অন্য কোনো দেশে যাবে? দেখা যাক কি হয়। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।